হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে ভালো আছি এই কথাটা আমি আজকে বলবো না। তার একটাই কারণ, ভালো কতটা আছে জানি না, কিন্তু সুরক্ষিত নেই এটা আমি বলতে পারি। তো সুরক্ষিত না থাকার কারণটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হয়তো তোমরা আমার থাম্বনেল থেকে কিছুটা আন্দাজ করেছো আজকে আমি কি বিষয়ে কথা বলতে চেয়েছি। আর আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার কিছু প্রবলেম ছিল, অনেক কারণ ছিল। তো সেই সব কারণ আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। কিন্তু এখন যেটা বলবো, তো চলো সেই ভিডিওটাই শুরু করা যাক। আর আমি বেশি কিছু বলতে চাই না আজকের এই ভিডিওতে। তো শুধু জাস্ট কিছু কিছু কথা, মানে একটাই আমাদের তো মাধ্যম, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা, মানে আমাদের নিজেদের যে কথাগুলো সেগুলো তো সবার মাধ্যমে, মানে সবার কাছাকাছি গিয়ে পৌঁছানো যায় না। তো খুব এই সোশ্যাল মাধ্যমে যারাই আমরা যেসব কথাগুলো বলতে চাই সেসব কথাগুলো তাদের কাছে পৌঁছাতে চাই, সেটা আমরা করতে পারি। তো সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা বানানো। এছাড়া আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই এই বিষয়ে ভিডিও বানানোর আর কি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আজকে আমি যে বিষয়ে ভিডিওটা বানাতে চাই সেটা হচ্ছে আরজি করের যে ভিডিওটা, মানে একদম বিচ্ছিরি একটা ভিডিও। মানে সবাই যেটা পোস্ট করছে, ফার্স্ট আমার প্রশ্ন, তোমরা কেন এই জিনিসগুলো পোস্ট করছো? ওই মেয়েটার ছবি দিয়ে, মানে মেয়েটার নামও আমি নিতে চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নামটা নেওয়া পড়ে যায় আর কি। যাই হোক, তোমরা ওই নাম, মানে ওই মেয়েটার ছবিটা কেন পোস্ট করছো? নর্মাল ছবি ঠিক আছে, আরজি করের ছবিটা কেন পোস্ট করছো? এটা পোস্ট করে সামান্য কিছু ভিউজের জন্য তোমাদের পোস্ট করে কি লাভ হচ্ছে? এতে তো তার মা বাবার সম্মানটাও নষ্ট হচ্ছে না? যে চলে গেছে সে চলে গেছে, এটা নিয়ে তার যতটা না সম্মান ইয়ে হচ্ছে, কিন্তু তার মা বাবার তো হচ্ছে, তাই না? আমরা চাই যে এই অপরাধটা করেছে তার চরম থেকে চরমতম সাজা হোক, এটা আমরা চাই। যার জন্য এত মিছিল, এত আন্দোলন, এত কিছু করা হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, এটা আমরা সবাই চাই, সবাই। আজ কিছু কিছু মানুষের ভিডিও দেখে খুব হাসি লাগে, যারা রাত্রে গেলে, মানে রাত্রেবেলা নিজের বান্ধবীদের উল্টোপাল্টা মেসেজ পাঠায়, তারা আজকে আন্দোলনে নেমে বলছে উই ওয়ান্ট জাস্টিস। এটা তাদের, মানে কি বলবো আর, মানুষ কতটা হলে এরকম কাজ করতে পারে? একটা মেয়েকে তুমি জাস্ট ইমাজিন করো, একটা মেয়েটার কতটা কষ্ট দিলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে যায়, শরীরে 113টা কামড়ের চিহ্ন, গলার হাড়টা কত জোরে না চিপেছে যার কারণে গলার হাড়টা ভেঙে গেছে। কি যে বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আমি এই কথা বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে, সত্যি বলার কোনো ভাষা নেই, এইসব বিষয়ে। তো আমার পক্ষে সত্যি কথা বলতে, আমাদের এখানে কিন্তু প্রচুর মিছিল বেরিয়েছে, কিন্তু আমি সেটাতে একটাতেও যেতে পারিনি। তার একটা কারণ আছে, আমার বাচ্চা ছোট, আমার বাচ্চা দেখে আমার পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু আমার হাজব্যান্ড গেছিলেন, উনি গেছে, উনি ভিডিও করেছেন, সব কিছু করেছে, যেটুকু করা পসিবল সেটুকু উনি করেছেন, কিন্তু আমার পক্ষে যাওয়া অসম্ভব ছিল। আমার বাচ্চা রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে কিন্তু আমি যেতে পারিনি। তো শুধু এইটুখানি কি আমার বলার, যেসব অভিনেত্রীরা, আমি নাম নেব না, নাম ছাড়াই বলছি, তোমরা হয়তো আন্দাজ করতে পারবে আমি কার কার কথা বলছি, শঙ্খধ্বনি দিয়ে প্রমাণ করতে চাইছে উই ওয়ান্ট জাস্টিস। শঙ্খধ্বনি তো দিচ্ছে না, যেন জল খাচ্ছে শঙ্খের মধ্যে করে। রচনা ব্যানার্জি, রাম নিতেই হলো, কিছু করার নেই। রচনা ব্যানার্জি চোখে মেকআপ করে, মুখে মেকআপ করে সোশ্যাল মিডিয়ায় এসেছে তার সম্পর্কে কান্না করতে, চোখে কাজল পড়ে। ছি, ওইসব না করে যেটা করলে সবকিছুর সমাধান হবে সেইটা করার চেষ্টা করুন। যেটা করলে মেয়েটার সাথে যে অপরাধটা হয়েছে, সবাই যারা যারা করেছে যারা যেন চরম থেকে চরমতম শাস্তি পায় সেটা করার চেষ্টা করুন। ওইসব ভিডিও বানিয়ে কিছুটা ভিউজ করার জন্য, মানে নিজেকে সবার কাছে করার জন্য এইসবগুলো করেন না। যারা এইসব ভিডিওগুলো করছো, যারা ছবিগুলো ছাড়ছো, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা এই কাজগুলো করো না। এতে তার বাবা মার সম্মান তো নষ্ট হচ্ছেই, আর যে মারা গেছে তারও সম্মান কিছুটা হলেও নষ্ট হচ্ছে। সম্মান নষ্ট হয়ে গেছে, কি আর হবে? আর বাকি রইল আমাদের দেশের মুখ্যমন্ত্রীর কথা। সে তো 10 লক্ষ টাকা দিয়েই ব্যাস হয়ে গেছে সবকিছু, 10 লক্ষ টাকা দিয়ে তার সবকিছু হয়ে গেছে। আমরা যাকে, মানে আমরা গর্বিত, আমরা এরম একজন ইউটিউবার আমরা তাকে বানিয়েছি।
বুঝতে পারছি আমি কার কথা বলছি, আমি তার নামটা নিচ্ছি না। সে যে ভিডিওটা বা যে পোস্টটা করেছে তার জন্য আমি খুব গর্বিত। সত্যি তোমরা একদম মানে কি বলবো, একদম কড়া জবাব দিয়ে দিয়েছো, এইটুকুই বলার। আগে আমরা ছোটবেলায় জানতাম আমরা সুরক্ষিত, কিন্তু আমরা সেখানে তো সুরক্ষিত নই। আমরা মনে করতাম আমরা মেয়েরা স্বাধীন, এই ভারতবর্ষের মেয়েরা স্বাধীন, কিন্তু সব থেকে যদি কেউ অস্বাধীন হয়ে থাকে তা মেয়েরা। মেয়েরা যেন রাত্রেবেলা বেরোতে পারবে না, ছেলেরা রাত্রেবেলা বেরোতে পারবে। মেয়েদের শিক্ষা দিতে হবে না, ছেলেদেরকে শিক্ষা দিন মেয়েদেরকে সম্মান করার। মেয়েদেরকে ব্যাড টাচ গুড টাচ শেখান, যাদের ছোট বাচ্চা আছে তারা মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখান, প্রতিবাদ করতে শেখান, রাত্রের অন্ধকারে বেরোতে বারণ করেন না। মেয়েদেরকে শেখান কোথা থেকে কি করলে কি করতে হবে, কিভাবে নিজেকে গার্ড করতে হবে, সুরক্ষিত রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে হবে, এইটা শেখান। মেয়েদেরকে রাত্রেবেলা বেরোনো যাবে না, দুপুরবেলা বেরোনো যাবে না, এইগুলো শিখিয়েন না। এতে মেয়েদেরকে একদম নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সমাজটা এতটাই বাজে, এতটাই বাজে, মানে কি আর বলবো, সব কিছুতেই মেয়েদের খুদ ধরা হয়। ছেলেদের দোষটা কারোর জন্য চোখেই পড়ে না। আমাদের সমাজটাই এরকম। আজকে আমরা উই ওয়ান জাস্টিস বলে যে মিছিলগুলো করছি, যে অপরাধের সাজা চাচ্ছি, আজকে এই কদিনের মধ্যে আমাদের বনগাঁয় আরও একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। অষ্টম শ্রেণীর ছাত্রী, তারই বন্ধু তাকে ধর্ষণ করেছে। এই জিনিসগুলো কি মেনে নেওয়ার মতো? এই আমাদের সমাজ? এটা আমাদের সমাজ? এটা বিষয়ে আপনাদের কি বক্তব্য, মানে কি বলতে চান সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে। তো আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। সবাই সুরক্ষিত থাকুন, সবাই আপনাদের নিজের মতো করে নিজের ছেলে মেয়েদেরকে গড়ে তুলুন। আর যে এই কাজটা করেছে তার থেকে চরম শাস্তি দাও। পুলিশ কি করছে আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাই। যেসব মেয়েরা মিছিল বেরোচ্ছে, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব হলে আমিও যেতাম, তো আমার পক্ষে সম্ভব না। যেসব মেয়েরা মিছিল করছে তাদেরকে বলবো তোমরা এইভাবেই লড়াই চালিয়ে যাও, আমি সবসময় পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। প্রয়োজনে যেটুকু সম্ভব আমি সেটুকু করার চেষ্টা করব। তোমরা যে চালিয়ে যাও এই যুদ্ধটা, আশা করছি আমরা একদিন না একদিন ঠিক স্বাধীনতা পাবো। একদিন না একদিন নয়, ঠিক এই বিষয় নিয়ে এই কয়েকদিনের মধ্যে হয়তো সাজাটা, মানে যেই অন্যায়টা করেছে তার সাজাটা আমরা দেখতে পারবো। যদি দুর্গাপুজোর আগে এই সাজাটা না দেয়া হয়, মানে অপরাধীদের শাস্তি না দেয়া হয়, এবারের দুর্গাপুজো বন্ধ রাখা হোক। যেসব পুরুষরা মেয়েদের সম্মান করতে জানে না তারা মায়ের পুজো করে কি করবে? মায়ের পুজোর জন্য 85,000 টাকা, আর যেসব মেয়েরা ধর্ষণ হচ্ছে তাদের জন্য 10 লাখ টাকা। বাহ, কি সুন্দর, কি সুন্দর আমাদের সমাজ। যাই হোক, এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আজ এইটুকুই বলবো, অপরাধীদের সাজা হোক, চরম থেকে চরমতম সাজা হোক। তাদের ওপর আমার ঘৃণা, তীব্র নিন্দা, মানে আমার প্রতিশোধের আগুন সব মেয়েদের মধ্যে যেন এইভাবেই জ্বলতে থাকে। এইটুকুই বলে আমার ভিডিওটা আজকে শেষ করব। লাস্টে একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। ব্যাস, এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।